ল জায়গা মক্কেল টক্কেল তো পাইতাছি না রে, চল জায়গা, আজকে মনে হয় ধান্দা হইতো না। বাবা আর কিছুক্ষণ বই, যদি দু একটা মক্কেল টক্কেল ভাই বিড়িটা অন্তত হইলে খাইতারাম। তুই ঠিক হইছস বন্ধু। এই রাস্তার ভিতরে বলে এক সাধু ও পাওয়া যা, চল আমরা ওখানে যাই দেখি। আমাদের তো বিয়া শাদী হইতেছে না, তো যাই দেখি বাবা কি বলে, চল যাই দেখি। উস্তাদ তুই যে দুইটা মক্কেল দাঁড়িয়েছে তাতে আগুনটা ধরাই। ধরা ধরা ধরা। এই তো বাবা এখানেই আছে, চল যাই আমরা। বচ্চ এরা কারা? বাবা বাবা আমরা আর বহুদিন ধরে বিয়া শাদী হইতেছে না বাবা, আমাদের এমন কিছু দেন যাতে আমরা বিয়া শাদী করতে পারি। বচ্চ এই তাবিজটা ল, এই তাবিজটা করে পইরা দে, অগো দেখবি বিয়া হয়ে যাইব। এমিন কাচ্চা আটাশ কুলে ফাটাস মাং নাম লিস নাম এ নুরুল গুরু বেরানি বেরানি না হুরেচা দিলাম আমি যাইরা তোরা বউ ভাবি কুইরা। এই তাবিজটা নিতে হলে আমার উস্তাদকে কিছু হাদিয়া দিতে হবে। কি দিতে হবে বাবা? আমার বাবাকে একটা সিগারেট দিয়ে যা। নেন বাবা। দে বচ্চ দে। নে বর্ষ, তোর যে মায়াকে পছন্দ হবে ওই মার সামনে মালাটা এইভাবে ঘুরাবি, সে মায়া তোর বর্ষে চলে আসবে। ভুলেও এই মালাটা ওই মায়ের হাতে দিবি না, ঠিক আছে বর্ষ? ঠিক আছে বর্ষ, যা তোরা এখান থেকে চলে যা। যা যা বাবা, ও তো গেছে গা, লোন বিড়িটা বাক করে খাইলাই। না না বচ্চ বিড়ি খাওয়ান যেত না। না বাবা আমরা দুইজনে মিলে খাই, আমরা দুইজনে মিলে খুব কষ্ট করছি বাবা। আরে কি আর বিড়ি খাইবি এখন তুই? এই বিড়ি আমার 14 পুরুষ খাই থাকতো না। দে বিড়ি দে। ওরে আমি তুই বিড়িটা ভাঙ্গে লাইলি, তোর মতন গুরু আমার দরকার নাই। তোর মতন শিষ্য আমার দরকার নাই। তোর মতন এমন অভিশাপ দেম সারা জীবন পস্তাইবি। তোর মতন গুরু লগে কাজ করার লাগে আমার ঠেয়া পড়ছে না। আমি গেলাম, তুই থাক। অভিশাপ। এই খারা কোন যাস তুই? খারা